ঈদের পরের দিন বাবার বাড়িতে সবাইকে ছুটি দিয়ে রান্নার ঘরের দায়িত্বটা আমিই নিলাম, মানে দুপুরে রান্নাবান্না আমি আজকে নিজেই করব। আর হ্যাঁ, সবাই তো আমার হাতে এই কাচ্চি বিরিয়ানি খেতে যাচ্ছিল, তো ভাবলাম যে আজকেই রান্না করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো ঈদের আগের দিন যে খাসিটা কোরবানি করা হয়েছিল আমাদের নিজেদের খাওয়ার জন্য, সেখান থেকে কিছুটা মাংস আলাদা করে রেখে দেওয়া হয়েছিল যেন আমার হাতে স্পেশাল কাচ্চি বিরিয়ানিটা খেতে পারে। তো যাই হোক, আমি ওই দিন সব মাংসগুলো গুছিয়ে রেখে দিয়েছিলাম। এরপর তো কোরবানি হয়েছে, এখন সব কিছু এলোমেলো হয়ে গেছে, খুঁজেই পাচ্ছিলাম না। অনেক কষ্ট করে খাসির মাংসের পোটলাটা খুঁজে এনে তারপর এখন রান্না বসিয়ে দিব। তো যাই হোক, ভাবি তো এদিকে সব কিছু গুছিয়ে দিচ্ছে, মানে বাসমতি চাল, তারপরে যা যা লাগবে কাচ্চি বিরিয়ানি রান্না করতে, সে কিন্তু আগে থেকে সব কিছু এনে রেডি করে রেখে দিয়েছে। মানে এই বাজারগুলো সে আগেই করে রেখে দিয়েছিল, যেহেতু আমি আসবো আর সবাই মিলে একদিন, মানে সবাই একত্রে হলে এরকম কাচ্চি বিরিয়ানি আমাকে দিয়ে রান্না করাবে। তো যাই হোক, এই যে দেখেন আমি কিন্তু বাসমতি চালটা একটু ভিজিয়ে রাখলাম, আর 2 কেজি বাসমতি চাল নিয়েছি যাতে করে দুপুরে সবাই পেট ভরে খেতে পারে। তো এখানে মাংসের পরিমাণ হচ্ছে 3 কেজি নেওয়া হয়েছে। তো 2 কেজি বাসমতি চালের মধ্যে কিন্তু 3 কেজি মাংস কিন্তু একেবারেই যথেষ্ট। আর মাংসের টুকরাগুলো কিন্তু বড় বড় ছিল, যেহেতু কাচ্চি রান্না করব আর আমাদের সামনে মাংসের পিসগুলো করা হয়েছে, আর বলে বলে একটু বড় সাইজ করে করে নিয়েছিলাম। তো যাই হোক, মাংসগুলো দেওয়ার পরে এখানে আদা রসুন বাটা দিয়েছি পরিমাণ মতো, এলাচ, দারুচিনি, তেজপাতা দিয়েছি, আর 150 গ্রাম হচ্ছে কাজু বাদাম আর চীনা বাদাম একসঙ্গে হচ্ছে ব্লেন্ড করে এর মধ্যে দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এক এক করে মশলা দিচ্ছি। এই তো আমি এখানে হচ্ছে গুঁড়ামরিচ দিয়েছি, তারপরে হচ্ছে জিরা গুঁড়া দিলাম, এরপর গরম মশলার গুঁড়া দিলাম পরিমাণ মতো। তারপর হচ্ছে এখানে আমি কাচ্চি বিরিয়ানির যে প্যাকেট মশলাটা রয়েছে সেটা এখানে আমি দিয়ে দিয়েছি 1 প্যাকেট। এখন আমি এখানে আধা কাপ হচ্ছে টক দই দিয়েছি, তারপরে বেরেস্তা দিয়ে দিব। বেরেস্তা আমি এখানে হচ্ছে মেজারমেন্ট কাপ দিয়ে 1.5 কাপ হচ্ছে বেরেস্তা দিয়ে দিয়েছি। এখন বেরেস্তাগুলো যে হাঁড়ির মধ্যে বা যে কড়াইয়ের মধ্যে ভাজা হয়েছে তার মধ্যে তেল রয়েছে, সেই তেলটা হচ্ছে ভাবি দিয়ে দিল। এখন আমি খুব ভালো করে হাতে মাখিয়ে মাংসটা বসিয়ে দিব। আর এই তো মাংসটা মাখার মাঝামাঝি অবস্থায় আমি প্রায় 3 টেবিল চামচ এখানে কিন্তু চিনি অ্যাড করে দিয়েছি। যেহেতু বিরিয়ানি রান্না করা হবে বা কাচ্চি বিরিয়ানি রান্না করা হবে, সেক্ষেত্রে তো একটু চিনি দিতেই হবে। আর দেখেন মাংসের টুকরাগুলো কিন্তু যথেষ্ট পরিমাণ বড়, এক প্লেটের মধ্যে 2 টুকরা উঠলে কিন্তু যথেষ্ট। তো যাই হোক, মাংসটা আমি খুব ভালো করে এই তো রান্না করে নিচ্ছি। যখন খুব ভালো করে রান্না হয়ে গেছে, পরে মাকে আমি হচ্ছে 1 টুকরা মাংস দিয়ে বললাম যে দেখো কেমন হয়েছে খেতে, টেস্টটা ভালো হয়েছে কিনা। তো যাই হোক, মা খেয়ে বলছে যে না, খুব ভালো হয়েছে। আর কাচ্চি বিরিয়ানি যেহেতু রান্না করবো, অবশ্যই তো আলু দিতে হবে, আর আমি এই আলুগুলো হচ্ছে একটু জর্দার কালার দিয়ে খুব ভালো করে তেলের মধ্যে ভেজে নিয়েছি, লবণ দিয়েছিলাম সাথে। এরপর এই যে দেখেন, আলুটা দেওয়ার পরে আরও কিছুটা পানি দিয়ে আমি হচ্ছে মাংসটা আরও কিছুক্ষণ ভালো করে রান্না করে নিব। আর এইভাবে কাচ্চি বিরিয়ানি রান্না করলে কিন্তু কোনোভাবেই পোড়া লাগবে না, পাতিলের হাঁড়ির মধ্যে, যেটার ভয় সবারই থাকে। তো যাই হোক, পুরো রেসিপি দেখেন তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন। আর পাশের চুলায় সেম একটা হাঁড়ির মধ্যে আমি এই তো পানি দিয়েছি বেশি পরিমাণ করে, আর চালটা ভিজিয়ে রাখা চালটা আমি এখন ভালো করে সেদ্ধ করে নিব। যেহেতু মাংসটা পুরোপুরি হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে চালটা কিন্তু 80% বা 90% সেদ্ধ হলেই হবে। আমি প্রায় চালটা দেওয়ার পরে প্রায় হচ্ছে 20 মিনিটের মতো দমে রেখে দিব, এতেই দেখা যাবে হয়ে যাবে। তো যাই হোক, এরপর আমি এখানে হচ্ছে গোলাপ জল দিয়ে দিলাম 1 চামচের মতো। এখন খুব ভালো করে চালটা সেদ্ধ করে নিব। আর চালের মধ্যে, মানে এই পানির মধ্যে আর কি, আমি শাহি জিরা, এলাচ, দারুচিনি, তেজপাতা এগুলো কিন্তু দিয়ে দিয়েছিলাম। তো এই তো দেখেন, এখানে কিন্তু মাংসটা এখন পুরোপুরি হয়ে গেছে। এখন আমি ওই যে বললাম, চালটা আমি প্রায় 90% বা 80% সেদ্ধ করে নিয়েছি। এখন পানি ঝরিয়ে ঝরিয়ে আমি শুধু চালগুলো এই হাঁড়ির মধ্যে, মানে মাংসের হাঁড়ির মধ্যে দিয়ে দিব। তো দেওয়ার পরে আমি ডাইরেক্ট কিন্তু চুলার মধ্যে রাখবো না, তাহলে কিন্তু পোড়া লাগবে, একেবারে পুড়ে ছাই হয়ে যাবে 20 মিনিট, যতই আপনি হচ্ছে একেবারে কম জালে রাখেন না কেন। তো ডাইরেক্ট চুলায় রাখবো না, আমি নিচে একটা তাওয়া দিয়ে তারপরে হচ্ছে জালটা মিডিয়ামে দিয়ে তারপর প্রায় 20-25 মিনিট এরকম দমে রেখে দিব। তো তাহলে কিন্তু পুরো কাচ্চিটা বা 90% যে চালটা আমি সেদ্ধ করেছি সেটাও সেদ্ধ হয়ে যাবে, এবং পুরোপুরি কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। এর আগের যে কাজটা সেটা হচ্ছে, আমি দমে দেওয়ার আগে কিছু পরিমাণ এখানে বেরেস্তা দিয়েছি, পেঁয়াজের বেরেস্তা এবং কয়েকটা কাঁচামরিচ, আলু বোখরা এবং 2 টেবিল চামচ এখানে ঘি দিয়েছি। এরপর সামান্য পরিমাণ এখানে আমি কেওড়া জল দিয়েছি। এখন আমি দেখেন নিচে তাওয়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 25 মিনিট বা 20 মিনিটের মতো মিডিয়াম জালে আমি কিন্তু এই হাঁড়িটা চুলার উপর রেখে দিয়েছিলাম।
এরপরেই দেখেন আপনাদেরকে এনে দেখাচ্ছি, যারা হচ্ছে কাচ্চি বিরিয়ানিটা একেবারে হচ্ছে কাঁচা মাংসের মধ্যে দিয়ে রান্না করতে খুবই ভয় পান, তারা এই রেসিপিটা ফলো করতে পারেন। একেবারেই পুড়বে না, খুব পারফেক্ট হবে এবং ভালো হবে। আর কি যে সুঘ্রাণ বের হয়েছে কি বলবো আপনাদেরকে, আসলে খুব ভালো লাগছে পরিবারের সবাইকে এরকম করে রান্না করে খাওয়াতে পেরে। যারা খুব ভয় থাকেন কাচ্চি বিরিয়ানি রান্না নিয়ে, তারা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করতে পারেন। আমি যেহেতু খাসি মাংস দিয়ে রান্না করেছি, আপনারা চাইলে কিন্তু সেম রেসিপিতে এবং সেম সব কিছুই ঠিক থাকবে, আপনারা গরুর মাংস দিয়েও রান্না করতে পারেন। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আস্তে আস্তে বাবার বাড়ির দিনগুলো শেষ হয়ে যাচ্ছে, কিছুদিন পরেই চলে যাব। আজকের ব্লগটা এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।